তো এই পর্বে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব, সেটা হলো অ্যাকচুয়ালি অবজেক্ট এবং প্রিমিটিভ ভ্যালু। কোনটা প্রিমিটিভ ভ্যালু এবং কোনটা অবজেক্ট। যেমন ধরুন আমি কি করছি, এগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন। তো এখানে প্রথম অবস্থায় আমি একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবল এক্স ইকুয়াল টু, আমি নিলাম যে নাম্বার অথবা স্ট্রিং নিতে পারতাম। ওকে ফাইন। নাম্বার, তো নাম্বারের মাঝে ধরুন আমি কি করছি, এখানে দিলাম যে 100। ওকে ফাইন, 100 দিলাম। তো এখানে খেয়াল করে দেখুন আমি এখানে কি করছি, এখানে কিন্তু আমি কি একটা স্ট্রিং আকারে নিচ্ছি নাম্বার, তাই না? তো এইখানে নাম্বার অ্যাকচুয়ালি কি, সে হলো অ্যাকচুয়ালি একটা প্রিমিটিভ ভ্যালু সে এখানে দিচ্ছে। তো এর মানেটা হলো ধরুন এক্স ইকুয়াল টু আমরা নাম্বার 100 দিয়েছি। তো এটা হলো অ্যাকচুয়ালি ধরুন আমরা ফর সাপোজ ওয়াই ইকুয়াল টু সাপোজ আমরা কি করলাম যে 100 দিলাম। এটা আর এটা অ্যাকচুয়ালি একই কথা, দুটা একই কথা। বিষয়টা হলো যেমন ধরুন আমরা যদি এখানে এটাকে ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট, যেমন ধরুন ডকুমেন্ট ডট রাইট করছি এখানে, যেমন এখানে আছে সাপোজ এক্স, তারপরে আমরা ইকুয়াল ইকুয়াল সাপোজ ধরুন ওয়াই দিলাম। তো এখানে যদি আমরা ট্রিপল ইকুয়াল টু দিয়ে আমরা যদি এটাকে কম্পেয়ার করি, অ্যাকচুয়ালি আমরা ডাটা টাইপ এবং ভ্যালু দুটাকেই এখানে কি করছি, কম্পেয়ার করছি। যদি কম্পেয়ার করে আপনি দেখবেন সে কিন্তু ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। তো কারণ কি, কারণ হলো যে এটা হলো অ্যাকচুয়ালি একটা প্রিমিটিভ ডাটা, তাই না? প্রিমিটিভ। তো অ্যাকচুয়ালি প্রিমিটিভ বিষয়টা কি, তো প্রিমিটিভ ভ্যালু অথবা প্রিমিটিভ ডাটা টাইপ ইজ এ ডাটা দ্যাট ইজ নট অ্যান অবজেক্ট, যেটা অবজেক্ট নয়, অ্যান্ড হ্যাজ নো মেথড, এবং যেটার কোনো মেথড নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হলো অ্যাকচুয়ালি কি একটা ডাটা যেটা অবজেক্ট নয় এবং যার কোনো মেথড নেই। কিন্তু যদি আমরা এখানে নিউ কিওয়ার্ড দিই, তখন ঘটনাটি কী ঘটবে? যখন আপনি নিউ কিওয়ার্ড দিলেন, তার মানে হলো এর কনস্ট্রাক্টর ফাংশনকে আপনি এখানে কল করলেন, তার মানে হলো এটা হলো কি একটা অ্যাকচুয়ালি অবজেক্ট। এটা হলো অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। এখন ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে ফলস দেখাচ্ছে। কারণ কি ফলস দেখাচ্ছে? কারণ হলো আমরা এখানে ট্রিপল ইকুয়াল দিয়েছি, যেটা ভ্যালু এবং ডাটা টাইপ দুটাকে কিন্তু চেক করছে। এখানে সে কি পাচ্ছে? অবজেক্ট পাচ্ছে। এক্স এর ভ্যালুটা কি, এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা হলো একটা অবজেক্ট। ওকে, অবজেক্ট নট প্রিমিটিভ। আবার এখানে কি পাচ্ছে সে, অ্যাকচুয়ালি কি একটা প্রিমিটিভ ভ্যালু পাচ্ছে, জাস্ট কি একটা নাম্বার পাচ্ছে, তাই না? তো যেহেতু এখানে অবজেক্ট আর এখানে ধরুন ওয়াই যে ভ্যালুটা আপনি দিয়েছেন, একটা ইন্টিজার ভ্যালু দিয়েছেন, দুটা একই রকম না। অ্যাকচুয়ালি ডাটা টাইপ দুটার একই রকম না। একটা হলো প্রিমিটিভ আর একটা হলো কি অবজেক্ট, যার কারণে সে কি করছে, এখানে ফলস দেখাচ্ছে। তো জাভাস্ক্রিপ্টের মাঝে অ্যাকচুয়ালি 6 ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ আছে। যেমন একটা হলো স্ট্রিং, তারপরে ধরুন এই যে নাম্বার, তারপরে বুলিয়ন, তারপরে নাল, আনডিফাইন্ড, তারপরে আবার একটা অ্যাড হয়েছে, সেটা হলো সিম্বল। তো ওকে ফাইন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আরও বেশি জানার জন্য আপনারা গুগল সার্চ করবেন যে প্রিমিটিভ ডাটা টাইপ, প্রিমিটিভ ভ্যালু বিষয়গুলো কি। তো এখানে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যে কখন এটা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে আচরণ করবে এবং কখন একটা প্রিমিটিভ ভ্যালু হিসেবে আচরণ করবে। তো প্রিমিটিভ ভ্যালু, প্রিমিটিভ ডাটা টাইপ অ্যাকচুয়ালি 6 ধরনের আমি আপনাদেরকে বলেছি। একটা হলো কি স্ট্রিং, জাস্ট এরকম আপনি দিচ্ছেন। আরও অন্যভাবে আপনি দিতে পারেন, যেমন স্ট্রিং আমরা যেরকম লিখি স্ট্রিং, তারপরে ধরুন নাম্বার, তারপরে বুলিয়ান। কিন্তু এখানে সে কি করছে, এখানে সে অ্যাকচুয়ালি সে প্রিমিটিভ ভ্যালু হিসাবে সে পাচ্ছে, আর এটাও কি একটা প্রিমিটিভ ভ্যালু, যার কারণে এখন সে কিন্তু সে এখানে কি করবে, ট্রু দেখাবে। আবার যখন আপনি কি করবেন, নিউ কিওয়ার্ড দিবেন, তো নিউ কিওয়ার্ড দিয়ে আপনি কি করছেন, জাস্ট এর কনস্ট্রাক্টর ফাংশনকে আপনি কল করছেন, অর্থাৎ এটা কি, এটা কিন্তু একটা অবজেক্ট। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।